এখন আমি যে আলোচনাটা করতেছিলাম যে ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, বন্ধুরা যখন গিয়ে জিজ্ঞেস করবে কারণ কি তুমি জাহান্নামে আসার, সর্বপ্রথম কি বলবে বলেন? সর্বপ্রথম যে জবাবটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজকে জাহান্নামে আসছি কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা কি ছিলাম না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্র যারা ছিল সমাজের মধ্যে, মিসকিন যারা ছিল তারা আমাদের কাছে দান চাইলে আমরা কখনো তাদেরকে দান করতাম না। জাহান্নামীরা তিনটা কথা বলবে, জাহান্নামে আসার কারণ বলবে তিনটা। কয়টা কারণ বলবে? এক নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে শুধু শুনে রাখেন অন্তত, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, কি ছিলাম না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম না, অর্থাৎ দান সৎকা আমরা কখনোই করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, তিন নম্বর কারণটা একটু বুঝা, এটা হলো যখন কোথাও চায়ের দোকানে অথবা রাস্তাঘাটে বাজারে যদি কারো সমালোচনা করার জন্য, জীবত করার জন্য, বদনাম করার জন্য দেখতাম কেউ বদনাম করতেছে, আমি দেখতেছি সাথে সাথে সেখানে বসে যেতাম, বসে বলতাম ও অমুকের কথা বলছো, ও খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, ওর বাপ দাদারই খারাপ ছিল, ও বলাই মুকুট থেকে, ও আমাদের ইমাম সাহেবের কথা বলতেছো, না না ইমাম সাহেব ভালো হলো না, আমরা নামাজ পড়ি ঠিক কিন্তু হুজুর বেশি সুবিধা না, এভাবে নিজে বলতে থাকবো। তখন জাহান্নামে যাওয়ার পরে কুননা নাখুদু মাআল খাওয়াইদিন, যারা বদনাম করত, যারা গীবত করত, তাদের সাথে আমরাও কি করতাম? গীবত করতাম। উচিত ছিল গিয়া ভাই মানুষের বদনাম না করে আপনি একবার সুবহানাল্লাহ বলেন, যেহেতু আপনি মুমিন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, এটা বলেন। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন হাসরের ময়দানে সমস্ত গুনাহগুলো আমল পাল্লার মধ্যে দেওয়া হবে, নেকগুলো পাল্লার মধ্যে দেওয়া হবে, আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের মধ্যে তোমার নেক নাই, কিতাবের মধ্যে আসছে, তখন একটা ছোট্ট একটা কাগজের টুকরা ওই নেকের পাল্লার মধ্যে দেওয়া হবে। যখন ফেরেশতারা আল্লাহকে বলবে যে আল্লাহ এই বান্দার গুনাহ তো বেশি, নেক বলতে কিচ্ছু নাই, তাকে কি জাহান্নামে নিয়ে যাব? আল্লাহ বলবে নিয়ে যাও না, একটা ছোট্ট একটা টুকরা ওই আমল নামার মধ্যে দেওয়া হবে, সাথে সাথে আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো সে নিচে অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এতগুলো গুনাহ দেখলাম, ছোট্ট একটা টুকরা দিলেন, সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে গেল, ব্যাপার কি? কাগজের মধ্যে লেখা কি? তখন তাকে কাগজটা দেখানো হবে, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা চায়ের দোকানে, বাজারে, হোস্টেলে যদি গীবত না করে আরেকবার বলতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত চমৎকার হতো বলেন। আমি গীবত করলে ফায়দাটা কি হয় বলেন? আরেকজনের বদনাম করলাম, লাভটা কি হবে? কোন মানুষের গীবত করলে, আপনাদেরকে ছোট্ট একটা মাসালা বলে দেই, ধরেন আপনি আমাকে একটা চিমটি দিচ্ছেন, একটা ঘুষি দিচ্ছেন, আমি আপনাকে একটা ঘুষি দিচ্ছি, অথবা ঘুষি না দিয়ে মাফ করে দিচ্ছি, ক্ষমা হয়ে যায় সাথে সাথে, কোনো সমস্যা নেই। কিন্তু কোন ব্যক্তি যদি অপরের গীবত করে, বদনাম করে, তার অগোচরে যদি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ ক্ষমা করবেন না। বলেন কি বলছে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন? হাদিসের কথা, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে কি করতে হবে? ক্ষমা চাইতে হলে, মানে মাপ পাইতে হলে যার গীবত করছে ওই ব্যক্তিকে গিয়ে বলতে হবে যে ভাই অমুক দিন অমুক চায়ের হোস্টেলে অমুকের সামনে আমি তোমার বদনাম করছিলাম। এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। ধরেন আপনি আমাদের গ্রামের চেয়ারম্যানকে নিয়ে চায়ের হোস্টেলে বসে বসে বদনাম করছেন, অনেক বদনাম করছেন, যা যা ইচ্ছা তা বলছেন। এখন আপনার মন চাইছে যে ক্ষমা পাওয়া দরকার। এখন আপনি যে চেয়ারম্যানের সামনে গিয়ে যে চেয়ারম্যান সাহেব অমুক দিন আমি চায়ের হোস্টেলে বসে আপনার বদনাম করছিলাম, গীবত করছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা কি বলা সম্ভব? বলেন। আর সাহস হইতো না তার সামনে যাওয়ার, আর তার সামনে গিয়ে বললে যে তুমি আমার এই বদনাম গুলো করো, তোমার আমি কি ক্ষতি করছি, বলবে না বলেন? তো আমি যদি তার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার আমার শক্তি সাহস না থাকে, আমি তার গীবত কেন করবো? কোন কারণে ধরেন ইমাম সাহেবের নামে কেউ বদনাম করছে, যে আমাদের মসজিদের ইমামকে কেউ চায়ের হোস্টেলে বসে বদনাম করতেছিল, সেও বদনাম করলো। এখন আপনি বলেন পরের সপ্তাহে যে হুজুরের কাছে এসে বলা সম্ভব যে হুজুর চায়ের হোস্টেলের সবাই আপনাকে নিয়ে বদনাম করতেছিল, সুযোগ পাইয়া আমিও আপনার নামে একটা বদনাম করে দিচ্ছি, এখন আমার মাফ করে দেন? এটা কি বলা সম্ভব? যে আপনি আমার মুসল্লি হইয়া আমার পিছনে নামাজ পড়া আপনি আমার বদনাম করছেন, হুজুর বলবো না বলেন? এই ভয়ে তো হুজুরের সামনে যাবে না এটা বলার জন্য।
তা আপনি যদি তার কাছে না যান, ক্ষমা না চান, আল্লাহ তো ক্ষমা করবে না। কত কঠিন জিনিস বলেন।